ইউটিউব চ্যানেলে মনিটাইজেশনের ক্রাইটেরিয়া কমপ্লিট করার পর আপনি যখন মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করলেন এবং দেখলেন ইউটিউবের তরফ থেকে আপনাকে রিজেক্ট করে দেওয়া হলো, তাহলে কি হলো? এই যে এতদিন ধরে আপনি এত স্বপ্ন নিয়ে আপনার ইউটিউব চ্যানেলটাকে চালু করলেন, প্রতিনিয়ত ভিডিও আপলোড করলেন, আপনার স্বপ্ন কিন্তু মুহূর্তেই শেষ হয়ে গেল। আজকাল অনেকেই কিন্তু এআই ব্যবহার করে ফটাফট ভিডিও বানিয়ে নিচ্ছে এবং ইউটিউবে নতুন নিয়ম আসার পরে কি হয়েছে যে এই টাইপের ভিডিওগুলো যারা তৈরি করে তারা যখন মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করছে, তাদের চ্যানেলে কিন্তু ইনঅথেন্টিক কন্টেন্ট বা রিউজ কন্টেন্টের যে পলিসি রয়েছে সেটাকে দিয়ে দেওয়া হচ্ছে এবং তাদের চ্যানেল কিন্তু মনিটাইজেশন হচ্ছে না। তাহলে কিভাবে আমরা আগে থেকেই জানতে পারবো যে একটা ইউটিউব চ্যানেল মনিটাইজেশন হবে কিনা? এবং একটা ইউটিউব চ্যানেল মনিটাইজেশন যখন অ্যাপ্লাই করা হয় তখন ইউটিউব টিম একটা চ্যানেলের কোন কোন জিনিসের দিকে খেয়াল রাখে এবং যারা এআই চ্যানেল পরিচালনা করছেন তাদের জন্য কি কি নিয়ম রয়েছে, সমস্ত কিছু আজকের এই ভিডিওতে আপনাদেরকে আমি শেয়ার করব। আজকের এই ভিডিওটি দেখলে আপনিও জানতে পারবেন আপনার এআই চ্যানেলটি মনিটাইজেশন হবে কিনা। তাছাড়াও যারা এমনি নর্মাল কোনো কন্টেন্ট নিয়ে কাজ করছেন তারাও জানতে পারবেন অ্যাকচুয়ালি যে এই মনিটাইজেশন পাওয়ার পেছনে কি কি কারণ থাকে। তো হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন অল বাংলা টিপস ইউটিউব চ্যানেল। আমি আপনাদের সঙ্গে রয়েছি বাবন। তো চলুন বেশি দেরি না করে আজকের ভিডিওটি শুরু করি। সবার প্রথমে আপনাদের একটা ভুল ধারণা আমি ভেঙে দিতে চাই যে ইউটিউবের মনিটাইজেশন কিন্তু কোনো রোবট অ্যাপ্রুভ করে না। আপনি যখন মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করেন তখন ইউটিউব টিমের পক্ষ থেকে আপনার চ্যানেলটাকে ভালো করে রিভিউ করা হয় এবং তারা যদি মনে করে সমস্ত কিছু ঠিক আছে তবেই কিন্তু মনিটাইজেশন দেওয়া হয়। তো তারা কোন কোন জিনিস চেক করে আপনাদেরকে আমি বলছি। তারা কিন্তু আপনার পুরো চ্যানেলের সমস্ত ভিডিও দেখে না, তারা বিশেষ করে আপনার 5টা জিনিসকে কিন্তু ফলো করে। সবার প্রথম রয়েছে আপনার চ্যানেলের মেন থিম, মানে আপনি যেই বিষয়ে ভিডিও তৈরি করছেন যেন সেটা কখনোই উল্টোপাল্টা না হয়। দেখা গেল আপনি একটা চ্যানেল শুরু করেছেন যেখানে আপনি ভ্লগ ভিডিও দেন এবং কিছুদিন পর সেটাতে আপনি টেক ভিডিও দেওয়া শুরু করলেন এবং তার কিছুদিন পর আপনি সেটাতে রান্নার ভিডিও দিচ্ছেন। তো কখনোই চ্যানেলের থিম কিন্তু চেঞ্জ করা যাবে না। আপনি যেই ধরনের ভিডিও তৈরি করেন আপনাকে সেম রাখতে হবে। এই থিমটা কিন্তু তারা ফলো করে। দ্বিতীয় যে জিনিসটা দেখে, মোস্ট ভিউজ ভিডিওস। তো এখানে কি করে, যে ভিডিওগুলো থেকে আপনার সব থেকে বেশি ওয়াচ টাইম এসেছে, মানে এই যে 4000 ঘন্টা বা পরবর্তীতে যে 8000 ঘন্টা করা হবে, এই যে ওয়াচ টাইমটা এসেছে এটা কোন ভিডিও থেকে এসেছে এবং কিভাবে এসেছে এবং কোন জায়গাটাকে মানুষ বেশি দেখেছে সেটাকে কিন্তু তারা ভালো করে রিভিউ করে দেখবে। 3 নম্বরে তারা দেখবে হচ্ছে কি আপনি লেটেস্ট যেই ভিডিওটাকে আপনার চ্যানেলে আপলোড করেছেন সেই ভিডিওটা কিরকম রয়েছে, কারণ লেটেস্ট ভিডিও দেখে তারা বুঝতে পারবে আপনি কি ধরনের কাজ এখন করছেন। 4 নম্বরে যে জিনিসটা তারা দেখবে সেটা হচ্ছে আপনার ভিডিওর মেটাডাটা, মানে আপনি ভিডিওর টাইটেল কি উল্টোপাল্টা লিখছেন না তো? দেখা গেল একটা এই লিখছেন, আবার থাম্বনেলে অন্যরকম লিখছেন, ডেসক্রিপশনে আলাদা লিখছেন, তাহলে কিন্তু আপনাকে মনিটাইজেশন দেওয়া হবে না। তো আপনাকে কিন্তু এই জিনিসগুলোকে ঠিকঠাক লিখতে হবে। এবং 5 নম্বরে আরেকটা জিনিস রয়েছে, সেটা হচ্ছে আপনার ইউটিউব চ্যানেলের যে অ্যাবাউট সেকশন রয়েছে সেখানে সমস্ত কিছু আপনাকে সঠিকভাবে ফিল আপ করতে হবে। তো আপনি যদি এই 5টা জিনিস সঠিক রাখেন তাহলে আপনার চ্যানেল কিন্তু মনিটাইজেশন হতে কেউ আটকাতে পারবে না। এবার আসি সব থেকে ট্রেন্ডিং টপিক হচ্ছে কি যে এআই চ্যানেল মনিটাইজেশন হবে কিনা। দেখুন, এআই চ্যানেল কিন্তু 100% মনিটাইজেশন হবে, এটা কিন্তু ইউটিউব নিজেই বলেছে। কিন্তু এখানে আমাদেরকে কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে। আমরা যে এআই কন্টেন্টটা তৈরি করছি সেটা যেন সব কিছু এআই দিয়ে না হয়, যে আপনি এআই দিয়ে ভয়েস তৈরি করলেন, এআই দিয়েই ভিডিও বানালেন, এআই দিয়েই সমস্ত কিছু করে একবারে কম্বাইন করে আপনি আপলোড করে দিলেন। এবং দেখা গেল এআই দিয়ে যদি আপনি স্ক্রিপ্ট তৈরি করেন তাহলে কি হয়, যে তার যে ধাঁচগুলো থাকে তাহলে কিন্তু সেগুলো সেম সেম থেকে যায়, যে বোঝা যায় যে এই কন্টেন্টে কোনো ভ্যালু নেই বা কোনো হিউম্যান টাচ নেই। মানে আপনার সেই কন্টেন্টের মধ্যে যখন কেউ আপনার ভিডিওটা দেখছে সেখান থেকে তারা কোনো ইনফরমেশন বা কোনো ভ্যালু ক্রিয়েট হচ্ছে না, তখন কি হয়, সেগুলোকে ইউটিউব কি হয় লো অ্যাফোর্ড কন্টেন্টের ক্যাটাগরিতে নিয়ে চলে আসে বা ম্যাসিভ প্রডিউস কন্টেন্টের ক্যাটাগরিতে নিয়ে আসে এবং তখন কি হয়, সেই এআই ভিডিওতে কখনোই মনিটাইজেশন দেয় না। এবং এআইকে আপনাকে কিভাবে ব্যবহার করতে হবে সেটা আপনাদেরকে বলে দিচ্ছি, যে এআইকে আপনি অ্যাসিস্ট্যান্ট হিসেবে ব্যবহার করতে পারেন। মানে এআই থেকে আপনি স্ক্রিপ্টের আইডিয়া নিতে পারেন, যে আপনি একটা স্ক্রিপ্ট বানালেন এবং এআইকে সেই প্রম্পটটা লিখে পাঠালেন যে আমি এরকম একটা ভিডিও বানাতে চাই, এরকম এরকম জিনিস থাকবে। তো এআই আপনাকে কিছু আইডিয়া দিল এবং সেখান থেকে আপনিও নিজে কিছু অ্যাড করে ভ্যালু ক্রিয়েট করলেন, তারপর একটা কন্টেন্ট ক্রিয়েট করলেন। এবং সেখানে আপনি এআই দিয়ে ভিডিও জেনারেটও করতে পারেন, যে এআই দিয়ে দেখা গেল আপনি ভিডিও জেনারেট করলেন এবং আপনার যে ভয়েস ওভার সেই ভয়েস ওভারটা দিলেন। এবং দেখা গেল কোনো কোনো জায়গায় দেখা গেল আপনি ভয়েস ওভারটা নিজে দিতে চাইছেন না, সেটা এআই এর দিলেন এবং স্ক্রিপ্টটা নিজে দিলেন। মানে ওভারঅল একটা জিনিস আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে, যে আপনার যেন হিউম্যান টাচ থাকে, তাহলে কিন্তু আপনাকে এআই ভিডিওতে মনিটাইজেশন দেওয়া হবে। দেখুন, আমি নিজেও কিন্তু এআই এর অনেক কিছু জিনিস ব্যবহার করি। দেখা গেল স্ক্রিপ্ট তৈরি করার সময় এআই এর অনেক কিছু ব্যবহার করি, অনেক সময় অনেক কিছু ভয়েস জেনারেট করতে গেলে এআই ব্যবহার করতে হয়, অনেক দেখা গেল ভিডিওতে বিরল ব্যবহার করলাম, যে কোনো সিনে কোনো কিছু দেখানো হচ্ছে সেটা এআই দিয়ে ভিডিও জেনারেট করে নিলাম, ইমেজ থাম্বনেল বানানোর সময় জেনারেট করে নিলাম।
তো এআই এর কিন্তু আমরা হেল্প নিতে পারি, কিন্তু পুরোপুরি সবকিছু এআই দিয়ে করে দিলে কিন্তু মনিটাইজেশনের চান্স আপনার অনেকটাই কমে যাবে। সমস্ত কিছু আপনি যখন দেখে নেবেন, এরপরে কিন্তু একটা জিনিস আপনাকে মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে সেলফ চেক আপ। মানে আপনি আপনার যে চ্যানেলটা মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করবেন, অ্যাপ্লাই করার আগে একবার ভালো করে নিজেই চেক করবেন। আপনার ধরুন একটা ভিডিওকে আপনি প্লে করে দেখছেন এবং দেখার সময় আপনি খেয়াল করবেন যে এই ভিডিওটাকে আপনার নিজে দেখতে ভালো লাগছে তো, বিশেষ করে যে ভিডিওটা সব থেকে বেশি ভিউজ এসছে। যদি দেখেন যে হ্যাঁ আমি এই ভিডিওটা দেখতে আমার ভালোই লাগছে, এবং আপনি একটু খেয়াল রাখবেন যে ভিডিওটা টাইটেলটা ঠিক আছে কিনা, ভিডিওটার থাম্বনেলটা ঠিক আছে কিনা, সবকিছুর সাথে যেন ম্যাচিং থাকে। তাহলে কি হয়, অ্যাপ্লাই করার আগে যদি এগুলো সব ঠিকঠাক থাকে, তাহলে আপনি আগেই জেনে যাবেন যে সব ঠিকঠাক, আমার নিজের যেহেতু ঠিক লাগছে, তাহলে টিমও আমাকে মনিটাইজেশন দিয়ে দেবে। খেয়াল রাখবেন যেন সেখানে কোনো ক্লিক বেট না থাকে, কারণ ক্লিক বেট থাকলে কি হয়, তারা একটুখানি দেওয়ার চান্সটা অনেকটা কমে যায়। আশা করছি আপনারা পুরো ব্যাপারটা বুঝতে পেরেছেন। তো আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা এআই দিয়ে চ্যানেল শুরু করেছেন বা ইউটিউব চ্যানেল চালাচ্ছেন। আপনাদের চ্যানেলের এখন কোন স্টেজে আছে, বা আপনার চ্যানেলে এখন সাবস্ক্রাইব কত রয়েছে, বা আপনি নেক্সট কি করতে চাইছেন, বা আমার থেকে আপনারা কি শিখতে চাইছেন। আর এই ভিডিওটা একটু অন্যরকম করার চেষ্টা করলাম। যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করুন। লাইক করলে কি হয়, এই ধরনের আরো ভিডিও আপনাদের জন্য আমি নিয়ে আসবো। আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর ভিডিও শেষে বরাবর যে কথাটা বলি, আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, লাল বাংলা টিপ চ্যানেলের সাথে সদা সর্বদা জুড়ে থাকুন।